স্বাগতম মকটক বিডির আজকের বিশেষ পর্বে। আজ আমরা আলোচনা করব ইসরায়েল বনাম ইরান যুদ্ধ কে আসলে জয়ী হল। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ও গবেষক জনাব আহসান হাবিব। ধন্যবাদ আপনাকে স্যার সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আসুন সরাসরি মূল প্রশ্নে আসা যাক। আপনি কিভাবে দেখছেন এই সাম্প্রতিক যুদ্ধটিকে? কে জয়ী হল? প্রশ্নটা অনেক গভীর। যুদ্ধ মানেই শুধু গুলি বোমা নয়, এর রাজনৈতিক ও কৌশলগত দিকগুলো গুরুত্বপূর্ণ। ইসরায়েল এই যুদ্ধে ৩টি বড় লক্ষ্য নিয়ে মাঠে নামে। ১. ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। ২. ইরানের সরকারকে দুর্বল করে পরিবর্তনের পথ তৈরি করা। ৩. সামরিক শক্তি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া। কিন্তু বাস্তবতা হলো এই ৩টি লক্ষ্যই তারা অর্জন করতে ব্যর্থ হয়েছে। আপনার মতে কেন ব্যর্থ হলো তারা? কারণ ইরান শুধু প্রতিরক্ষা করেনি, বরং ইতিহাসে প্রথমবার সরাসরি ইসরায়েলে পাল্টা আঘাত করেছে। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে তারা দেখিয়ে দিয়েছে তারা শুধু লক্ষ্য নয়, আক্রমণকারী হিসেবেও প্রস্তুত। বিশেষ করে আয়রন ডোম ব্যর্থ হয়েছে একাধিক ক্ষেত্রে। এটি ইসরায়েলের জন্য শুধু নিরাপত্তার চ্যালেঞ্জ নয়, মনস্তাত্ত্বিক ধাক্কাও। এতে নিশ্চয়ই নেতানিয়াহু রাজনৈতিকভাবে চাপে পড়েছেন। একদম তাই। যুদ্ধ শুরুর পর দেশজুড়ে যে অভ্যন্তরীণ আন্দোলন ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তাতে নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে ঠেকে গেছে। আর আমেরিকা ও ইউরোপের সমর্থনও এখন আর আগের মতো নেই। সব মিলিয়ে বলা যায়, ইসরায়েল আগ্রাসী হয়ে মাঠে নেমেছিল, কিন্তু ইরানের হাতে রাজনৈতিক ও সামরিকভাবে চাপে পড়ে গেছে। অনেকে বলছে এই যুদ্ধে ইরান জয়ী। আপনি কি একমত? অবশ্যই। ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা দেখিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে এবং আঞ্চলিক প্রভাবও বাড়িয়েছে। আর ইসরায়েল তার প্রধান ৩টি লক্ষ্যেই ব্যর্থ। তাহলে বলতেই হয় এটি একটি কৌশলীগত বিজয় ইরানের জন্য। চমৎকার বিশ্লেষণ। ভিডিও শেষে আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন? মকটক বিডি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা গভীর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি, সহজ ভাষায়, পক্ষপাতহীনভাবে। যারা বিশ্ব রাজনীতি জানতে চান, বুঝতে চান, তাদের জন্য এই চ্যানেলটি হোক একটি তথ্য সমৃদ্ধ ঠিকানা। সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতে কে এই যুদ্ধে জয়ী।